সকালের সময় রাস্তার একপাশে বসেছিলেন কমলা দেবী। প্রতিদিনের মতোই বাঁশের ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তিনি। মাথায় পুরনো শাড়ি, চোখে ক্লান্তি, কিন্তু তবুও সংসার চালানোর লড়াইয়ে থেমে নেই। কমলা দেবীর দুই মেয়ে অর্পিতা আর মৌসুমী, দুজনেই দেশের সীমানায় সেনা অফিসার হিসাবে দায়িত্বে নিয়োজিত। তারা জানেই না তাদের মা গ্রামের এই কষ্টের জীবনযাপন করছেন। মায়ের মাথার ঘাম পায়ে ফেলে সংসার টেনে নিয়ে যাওয়া তাদের চোখে অদেখা রয়ে গেছে। সেদিনও কমলা দেবী চুপচাপ মাছ বিক্রিতে ব্যস্ত ছিলেন। হঠাৎই এক পুলিশ অফিসার ইন্সপেক্টর বিজয় চট্টোপাধ্যায় বাইক থেকে নেমে এগিয়ে এলো। মুখে বিরক্তির ছাপ, কণ্ঠে হুমকি। কি সাহস তোমার রাস্তার ধারে বসে মাছ বিক্রি করার? এখানে জ্যাম লাগবে, তাড়াতাড়ি সরো এখান থেকে। এই বলে সে হঠাৎ করেই ঝুড়ির ওপর লাথি মারল। সব মাছ মাটিতে ছিটকে পড়ল। চারপাশে মাছের কাঁচা গন্ধে বাতাস ভারী হয়ে গেল। মানুষজন দাঁড়িয়ে দেখতে লাগলো, কিন্তু কেউ এগিয়ে আসলো না। ইন্সপেক্টর আরও চিৎকার করতে লাগলো, এটা কি তোমার বাপের রাস্তা? ইচ্ছে হলে এসে বসবে, বাজারে জায়গা আছে না, সেখানে গিয়ে বেচো। কমলা দেবী মাথা নিচু করে অপমান সহ্য করলেন। চোখে জল টলমল করছে, তবুও কোনো প্রতিবাদ নেই। তিনি আস্তে আস্তে মাটিতে পড়ে যাওয়া মাছ কুড়িয়ে তুলতে লাগলেন। ভিড়ের লোকজন শুধু তামাশা দেখছিল, কারো মুখে প্রতিবাদের ভাষা নেই। কিন্তু ভিড়ের মাঝখানে এক তরুণ দাঁড়িয়েছিল, যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সে চুপি চুপি মোবাইল বের করে পুরো ঘটনাটা ভিডিও করতে লাগলো। বিজয় চট্টোপাধ্যায় একের পর এক গালাগালি দিচ্ছিল, আর মানুষজন হাসি ঠাট্টা করছিল। কমলা দেবী মনে মনে কাঁদতে লাগলেন, হায় ভগবান, যদি আমার মেয়েরা জানতে পারে আজ কি অপমান সহ্য করতে হলো আমাকে, তাহলে ঝড় বয়ে যাবে। ওরা কিছুতেই এই অন্যায় মেনে নেবে না। ইচ্ছে করেই চাই না ওরা কিছু জানুক। মুখে এক ফোঁটা কথা না বলে তিনি গুটিয়ে যাওয়া হাতে মাছ গুছিয়ে ঝুড়ি তুললেন। ধীরে ধীরে ক্লান্ত পায়ে বাড়ির পথে রওনা দিলেন। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল। যে ছেলেটা ভিডিও করেছিল সে বাড়ি ফিরেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো। ক্যাপশনে লিখল, এই বৃদ্ধা মায়ের কোনো দোষ ছিল না, তবু পুলিশ ইন্সপেক্টর তার ঝুড়ি উল্টে দিল এবং তাকে সকলের সামনে অপমান করলো। এটা কি ঠিক? ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। শত শত মানুষ শেয়ার করতে লাগলো, কমেন্টে প্রতিবাদ জানাতে লাগলো। কিছু ঘন্টা পর সেই ভিডিও পৌঁছে গেল মৌসুমীর মোবাইলে। ভিডিও দেখে তার চোখ লাল হয়ে উঠল, বুকের ভেতর আগুন জ্বলে উঠল। সে ভাবতেও পারেনি যে তার মাকে রাস্তায় এইভাবে অপমানিত হতে হয়েছে। মৌসুমী সঙ্গে সঙ্গে ভিডিওটা বড় বোন অর্পিতাকে পাঠালো। ভিডিও দেখে অর্পিতার চোখ ভিজে গেল, অথচ মুখে গর্জন। আমরা এত কষ্ট করে দেশের জন্য লড়ছি, অথচ মা এখনো অন্যায়ের শিকার হচ্ছে। যদি বাবা বেঁচে থাকতেন মা আজ এই অপমান পেত না। আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না। অর্পিতা ফোনে বোনকে বলল, মৌসুমী তুমি এখানেই থাকো, আমি গ্রামে যাচ্ছি, সেই ইন্সপেক্টরের জবাব দেবই। মৌসুমী জেদ করল, না দিদি, আমিও তোমার সাথে যাব। মায়ের সাথে যা হয়েছে আমি সহ্য করতে পারবো না। কিন্তু অর্পিতা বুঝিয়ে বলল, না তুমি এখানে থাকো, আমি মাকে নিয়ে ফিরব। শেষ পর্যন্ত মৌসুমী রাজি হলো। অর্পিতা সেনার পোশাক খুলে সাধারণ গ্রামীণ মেয়ে সাজলো। হলুদ সালোয়ার কামিজ পরে বাসে চেপে রওনা দিল মায়ের বাড়ির উদ্দেশ্যে। কয়েক ঘন্টা পর পৌঁছে গেলে বাড়ি। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে মায়ের কণ্ঠ শোনা গেল, কি? আমি মা, অর্পিতা ফিরেছি তোমার কাছে। শব্দ শুনেই কমলা দেবীর হাত থেকে সবজি কাটার ছুরি পড়ে গেল। চোখে জল ভরে উঠল। তাড়াতাড়ি দরজা খুলে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। মা মেয়ের সেই মিলন যেন বহু বছরের আক্ষেপ এক মুহূর্তে গলে যাওয়া। অর্পিতা ঘরে ঢুকেই বলল, মা তুমি আমার কাছে কেন কিছুই লুকালে? তোমার সাথে যে অন্যায় হয়েছে আমাকে জানালে না কেন? কমলা দেবী মাথা নিচু করে বললেন, বাবা পুলিশ তো সব পারে, তারা যদি কিছু বলে দিল তাতে ক্ষতি কি? আমি তো বছরের পর বছর সহ্য করে আসছি, তোমাদের জানাতে চাইনি, ভেবেছিলাম অযথা চিন্তা করবে। অর্পিতার চোখে রাগ ঝলসে উঠল। সে মায়ের হাত শক্ত করে ধরে বলল, না মা, অন্যায় কখনো সহ্য করা উচিত নয়। ওই ইন্সপেক্টর তোমাকে শুধু অপমান করেনি, সে পুরো গ্রামের মানুষের সামনে আইনকে লজ্জায় ফেলেছে। আমি তাকে ছাড়বো না। কমলা দেবী কাপা গলায় বললেন, না বাবা, ছাড়ো এসব, পুলিশি ঝামেলায় জড়িও না। কিন্তু অর্পিতা দৃঢ় গলায় বলল, না মা, এইবার আইনই তার বিচার করবেই। পরদিন সকালে অর্পিতা লাল শাড়ি পরে সাধারণ গ্রামীণ মেয়ের মতো সেজে থানায় পৌঁছালো। থানার ভেতরে বসেছিল দুজন কনস্টেবল আর অফিসার সুব্রত ঘোষ। অর্পিতা সোজা সুব্রত ঘোষের সামনে গিয়ে দাঁড়ালো, আমি ইন্সপেক্টর বিজয় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছি। তিনি আমার মায়ের মাছের ঝুড়ি উল্টে দিয়েছেন, মারধর করেছেন এবং সকলের সামনে অপমান করেছেন। আমি চাই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। সুব্রত ভ্রু কুচকে হেসে বলল, ইন্সপেক্টর বিজয়ের বিরুদ্ধে রিপোর্ট লিখব? তুমি কে? ওই বুড়ি মহিলার মেয়ে? শোনো, তোমার মায়ের দোষ আছে, রাস্তার ধারে বসেছিল তাই উনি শাসন করেছেন। একখানা চট দিলে এত কান্নাকাটি? অর্পিতার চোখ যেন আগুন জ্বলে উঠল। আপনি আমাকে আইন শেখাবেন না? আমি ভালো করেই জানি কি আইন আর কি অন্যায়।
অভিযোগ না নিলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। সুব্রত হেসে বলল, তুমি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? তোমার এত শক্তি কোথা থেকে আসছে? অর্পিতা আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের সরকারি আইডি কার্ড টেবিলে রাখল। কার্ড দেখে সুব্রতর চোখ বড় বড় হয়ে গেল। সে তো ভাবতেই পারেনি সামনে দাঁড়ানো এই সাধারণ গ্রাম্য মেয়েটি আসলে একজন সেনা অফিসার। আপনি তো সেনাবাহিনীর ক্যাপ্টেন। মাফ করবেন ম্যাডাম, অর্পিতা কঠোর স্বরে বলল। এখানকার থানার হাল আমি দেখে গেলাম। তোমাদের জন্যই মানুষ ন্যায় বিচার পায় না। শুধু সরি বলে দায় মেটানো যাবে না, তোমাদের দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ঠিক সেই সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইন্সপেক্টর বিজয় চট্টোপাধ্যায়, মুখে কৌতুকের হাসি। আরে এত ঝামেলা কেন? কি করতে এসেছো এখানে? অর্পিতা দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বলল, তুমি একজন মায়ের সম্মান ছিনিয়ে নিয়েছো। মনে রেখো, আমি তোমাকে চাকরি থেকে সরিয়ে দেব। তোমার মতো মানুষ পুলিশের পোশাকে কলঙ্ক। এক মুহূর্তের জন্য থানার ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। কনস্টেবলরা অবাক হয়ে তাকিয়ে রইল। অর্পিতা আর একবারও সময় নষ্ট না করে থানার বাইরে বেরিয়ে এলো। তার মনে এখন একটাই সংকল্প, আইনের ভিতর দিয়েই ওকে শাস্তি পেতে হবে। পরদিন সকালে অর্পিতা সরাসরি জেলা শহরের এএসপি অফিসে পৌঁছল। দপ্তরের ভেতরে বসেছিলেন এএসপি ম্যাডাম শিলা দত্ত। অর্পিতা হাত না গুটিয়ে সরাসরি মোবাইল বের করে এএসপি ম্যাডামকে দেখালো সেই ভাইরাল ভিডিও যেখানে তার মা কমলা দেবীর সঙ্গে পুলিশের ইন্সপেক্টর বিজয় চট্টোপাধ্যায় বমন চক্র চালাচ্ছিল। ম্যাডাম অর্পিতা, আমি জানি আপনি সেনার অফিসার, কিন্তু এ ধরনের অভিযোগে আমাদের কাছে প্রমাণ এবং গোয়াহ থাকতে হবে। ভিডিও দেখতে হবে সম্পূর্ণ এবং সাক্ষীও থাকা জরুরি। যতক্ষণ পর্যন্ত সব ঠিক মতো নেই আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারবো না। অর্পিতা মাথা নেড়ে সম্মতি দিলেন। ঠিক আছে, আমি প্রমাণ সংগ্রহ করে আছি, শুধু সাক্ষী পাওয়া বাকি। তারপর অর্পিতা সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করলো যেখান থেকে ভিডিও আপলোড হয়েছে। কিছু ঘন্টার মধ্যেই তিনি সেই যুবককে খুঁজে বের করলেন। যুবক প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু অর্পিতার দৃঢ় দৃষ্টি দেখে সে রাজি হল। ঠিক আছে, আমি ভিডিওর অডিটেড বা পরিবর্তন ছাড়া আসল ভার্সন দেব এবং সাক্ষী হিসেবে প্রস্তুত থাকব। সঙ্গে সঙ্গে অর্পিতা সেই যুবককে নিয়ে ফিরে এএসপি অফিসে গেলেন। এএসপি ম্যাডাম পুরো ভিডিও দেখলেন, চোখে গভীর চিন্তার ছাপ। এটি যথেষ্ট প্রমাণ, আমরা এখন সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করব। অর্পিতা ফোন করে জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ শঙ্করকে ভিডিও দেখালো। জেলা ম্যাজিস্ট্রেট রাগে চোখ লাল করে বললেন, ইন্সপেক্টর বিজয় চট্টোপাধ্যায় নিজের পদচ্যুতির যোগ্য। এই ধরনের আচরণ আমাদের আইন এবং পুলিশ আচরণ বিধির জন্য লজ্জা। পরের দিন জেলা প্রশাসনের বড় অফিসে প্রেস কনফারেন্স ডাকা হলো। সকাল 11টায় সাংবাদিকরা হাজির। মূল কনফারেন্স হলে জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার, এএসপি শিলা দত্ত এবং কনফারেন্সে উপস্থিত 2 খালি চেয়ার। মঞ্চে উঠে জেলা ম্যাজিস্ট্রেট বললেন, গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার বয়স্ক মহিলাকে রাস্তার ধারে অপমান করেছে। আমরা দ্রুত তদন্ত শুরু করেছি। ভিডিও এবং সাক্ষী প্রমাণ হিসেবে রয়েছে। ঠিক সেই মুহূর্তে অর্পিতা সামনে চলে এলো। আমি অর্পিতা সেন, ভারতীয় সেনা অফিসার। আমার মা কমলা দেবী যিনি অপমানিত হয়েছেন। আমি চাই এই অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। আইন সকলের জন্য সমান। সারা হল বেজে গেল। সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগলো। ক্যামেরার ক্লিকের শব্দে কক্ষ প্রতিধ্বনিত হলো। মিডিয়ার প্রশ্ন, আপনি কি শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা চাইছেন নাকি থানার অন্য কেউ জড়িত? অর্পিতা সোজা উত্তর দিল, এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয়, থানার অফিসার সুব্রত ঘোষও দায়ী, যিনি অভিযোগ নেওয়ার সুযোগও দিচ্ছিলেন না এবং আমার মায়ের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এএসপি শিলা দত্ত মাইক ধরলেন, আমরা অবিলম্বে তদন্ত শুরু করেছি। কারণ প্রমাণ ও সাক্ষী উপস্থিত, তাই উভয় অফিসারের বিরুদ্ধেই সাসপেনশন কার্যকর করা হলো। জেলা ম্যাজিস্ট্রেট নোট করে আদেশ ঘোষণা করলেন, ইন্সপেক্টর বিজয় চট্টোপাধ্যায় ও অফিসার সুব্রত ঘোষকে অবিলম্বে বরখাস্ত করা হচ্ছে। তদন্ত চলাকালীন তারা কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না। শহরের মিডিয়ায় খবর ছড়িয়ে দিল। গ্রামের মানুষের মাঝে আনন্দের ঢেউ। কমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন, আমার বাচ্চারা শুধু আমার জন্য লড়েনি, সব অন্যায় সহ্য করা মানুষের জন্য লড়েছে। আমি গর্বিত। অর্পিতা শুধু হাসল। ফোনে বন্ধুরা ও সংবাদ মাধ্যমের কল আসতে লাগলো। তিনি বললেন, এটি শুধু আমার মায়ের নয়, যারা নিঃশব্দে অন্যায়ের শিকার হয় তাদের জন্য এটি বিজয়। বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানেই সমাপ্ত। যদি আপনি চান এমন অনুপ্রেরণামূলক ও জ্ঞানবর্ধক গল্প দেখতে, তাহলে আমাদের চ্যানেল অপরূপ গল্প সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন, যাতে প্রতিটি নতুন ভিডিও আপনি প্রথমেই দেখতে পান। ভাইরাল গল্প, সাহসিকতা এবং বাস্তব জীবন থেকে প্রেরণা সবই এখানে পাবেন। ধন্যবাদ।